আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল হুজুর পাকের দিদার লাভ করার উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান নবী পাক সালাতুসসালামের দিদার লাভ করার সঠিক উপায় সহ এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল তাহার সেই দিদারকৃত উক্ত বিষয় প্রত্যেক মানব গোষ্ঠীগণের সঠিকভাবে অবগতর জন্য সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের প্রতিষ্ঠিত ধর্মীয় সংবিধানে কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে মানব গোষ্ঠীগুণের সঠিকভাবে অবগতর জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার সেই রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই বাতিনি লাদুনী শক্তিকে হাসিল করার উক্ত মহাকঠিন অনুসন্ধানকে তিনি খোদ প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বারে এলাহি ইরশাদ ফরমায়া, তিনি ইরশাদ ফরমায়া তাহার মেহবুবকে যে ইয়া মেহবুব, আপনি তাহাদেরকে ফরমায়া দিবেন তাহারা যদি আমাকে ভালোবাসিতে চায় তবে সর্বপ্রথমে তাহারা আপনাকে অনুসরণ করুক। তাহাদের উক্ত অনুসরণের মাধ্যমে আমি তাহাদের সেই ভালোবাসাকে গ্রহণ করিব এবং আমিও তাহাদের অবশ্যই ভালোবাসিব। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম এক হাদিসে ইরশাদে ইকরামিন ফরমায়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ হুজুরে আকরাম সালাতুসসালাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি ইরশাদে ইকরামিন ফরমায়া যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ তোমরা যে সমস্ত মাল দৌলত জমা করিয়াছ দুনিয়ার সমস্ত কিছু হইতে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে সঠিকভাবে ভালোবাসিতে বেশি বেশি মহব্বত না করিতে সক্ষম হইবা, এই উল্লেখকৃত সমস্ত বস্তু হইতে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো ব্যক্তি মুমিন হইবার জন্য সক্ষম নহে। এখন এখানে এই হাদিস এবং কোরআন শরীফের আয়াত অনুযায়ী
পরিষ্কার ভাবে একটা জিনিস আমাদের সামনে আসিয়া যায় যে সেই মহান আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য সর্বপ্রথমে নবী পাকের ভালোবাসিতেই, এবং নবী পাকের ভালোবাসা সেই সময়ে হাসিল করা যাবে যখন তাহার সঙ্গে আমরা দিদার হাসিল করিতে পারি। মানে হুজুর পাকের যতক্ষণ পাওয়া না যাবে ততক্ষণ তার সঙ্গে কিভাবে ভালোবাসা হবে? কোনো ব্যক্তির সঙ্গে মোলাকাত না করা যায়, আমনা সামনি রোবারও না হওয়া যায়, তার সঙ্গে তো ভালোবাসা কোনো সময় করাই যায়। যে কারণে তিনি এক হাদিসে পরিষ্কার ভাবে এরশাদ ফরমায়া, আমি যেমন সাহাবাগুনের নবী ঠিক তদ্রূপ মুরিদ গুণেরও মুর্শিদ। এই হইল তাহার দিদার লাভ করার সঠিক দলিল। এছাড়া আরো তো বহু দলিল আছে এ ব্যাপারে, দিদারে মুস্তফা সম্পর্কে, দিদারে এলাহি সম্পর্কে। এখন আজকের আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের বিষয়টা হইলো কি, হুজুর পাকের দিদার লাভ করার উপায় সম্পর্কে। উপায়, কারণ দুনিয়ায় প্রত্যেক ব্যক্তি চায় যে হুজুর পাকের দিদার হাসিল করিতে, এবং দিদারে মুস্তফা হাসিল করার বিষয় বহু আমার কমেন্ট বক্সে লেখাও আসে, অনেকে বলে, কিন্তু এই বিষয়টা একটু সহজভাবে বোঝার জন্য আমি আজকের এই প্রোগ্রামটা রেডি করিয়েছি। কারণ হচ্ছে কি, এখন আমাদের পরিষ্কারভাবে একটা জিনিস জানিতে হইবে, এই হুজুর পাকের দিদারে এলাহিকৃত হুজুর পাকের দিদার সম্পর্কে, দিদারে মুস্তফা সম্পর্কে এর আসলে প্রমাণ কি, প্রমাণের বিষয়ে এখন কিছু আলোচনা করিতে হইবে। তবে তাহার দিদার সম্পর্কে প্রত্যেক ব্যক্তি অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে, কারণ তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, আমি সাহাবাগুনের যেমন নবী ঠিক তদরূপ অনুযায়ী মুরিদ গুণেরও মুর্শিদ। কাজে এখন আমাদের পরিষ্কারভাবে উপলব্ধি করার বিষয় হইল তিনি মুরিদ গুণের মুর্শিদ আসলে কিভাবে, সেই ব্যাপারে। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয় সেই মহান আল্লাহ পাক সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি আমাদেরকে এরশাদ ফরমায়া, তোমরা যে হাতে বায়াত হইয়াছ সেই হাত আমার হাবিবের হাত নহে, ওই হাত হইল আমার হাত। এবং নবী পাক একরামিন ফরমায়া, আমি হইলাম সাহাবাগুনের যেমন নবী ঠিক তদরূপ মুরিদ গুণেরও মুর্শিদ। কাজেই এখন আবারও উপলব্ধি করার বিষয় হইল যে তিনি মুরিদ গুণের মুর্শিদ কিভাবে, এই বিষয়টা। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয় বা হাকিকত হইল, যে ব্যক্তির ফানাফির রাসূলের মুকাম হাসিল হইয়াছে সেই ব্যক্তির সিনার মধ্যে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র দেহ মুবারক হইতে তাহার যে সমস্ত রুহু মুবারক রয়েছে, উক্ত রুহু গুণের কোন একজন বাতিনি খলিফা তিনি খোদ প্রদান ফরমায় উক্ত ব্যক্তিকে, যে ব্যক্তি হানাফির রাসূলের মুকাম হাসিল ফরমায়। তখন উক্ত সাধক ব্যক্তি মুরাকাবা এবং মুশাহেদার মাধ্যমে তাহার নিজ মুর্শিদ কেবলার নুরানি সুরতে সেই মহান নবী পাক সালাতুস সালামের দিদারে মুস্তফা হাসিল হয় বা দিদার করিতে সক্ষম হয় নবী পাক, যার কারণে প্রত্যেক মানব গোষ্ঠীর ওসিলা সম্পর্কে সেই মহান আল্লাহ পাক তাহার পবিত্র আল কোরআনে তিনি নির্দেশ ফরমায়। এই হইল সেই মহান নবী পাক সালাতুস সালামের দিদারে মুস্তফা হাসিল করার
সঠিক দলিল প্রমাণ সহ আমাদের আজকের প্রোগ্রামের সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় কঠিন তথ্য, যে তথ্যকে প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিকভাবে জানার প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি। কারণ দেখো, হুজুর পাকের শাফাত ছাড়া কোনো ব্যক্তি মুক্তি প্রাপ্ত হতে, পরিত্রাণ লাভ করিতে সক্ষম মোটেও নয়, তাই সে যত বড় হস্তি হোক না কেন। যার কারণে তিনি ফরমায়া, কে সেই মহান বারে এলাহি ফরমায়া যে ইউতিল হেকমাতা মাইয়াশাও ওয়ামাই ইউতাল হেকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। এই যে বিষয়টা, এখানে সেই মহান আল্লাহ পাক কি ফরমাইয়াছে? আল্লাহ পাক ফরমায়া যে আমি যাহাকে হেকমত দান করি তাহাকে কল্যাণও দান করি। এই আয়াতের মধ্যে এই আয়াতের যে আবিধানিক ব্যাখ্যা হইল, আমি যাহাকে হেকমত দান করি, হেকমত মানে এলেম, আর কল্যাণ মানে তাহার যে সমস্ত দরকার, তার চলাফেরা বা বিভিন্ন বিষয় সে যেটা দরকার, এটাকে মানে কল্যাণ বলা। অর্থাৎ তাহার মানে যে সমস্ত মানে জিনিসপত্রের মাধ্যমে, যে সমস্ত সম্পদের মাধ্যমে সে এই দুনিয়ার জমিনে এই আল্লাহ পাকের প্রদানকৃত হেকমত অর্থাৎ এলেমকে সে প্রচার ফরমাইতে পারে। কথা বলে গেছে? যে কারণে এই আয়াতে, এই যে সূরা বাকারার 269 নম্বর আয়াতে, 269 নম্বর আয়াতে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায় যে আমি যাহাকে হেকমত প্রদান ফরমাই তাহাকে কল্যাণও প্রদান ফরমাই। এখন এই কল্যাণ হাসিল করার জন্য আর হেকমত হাসিল করার জন্য প্রথমে দরকার হচ্ছে দিদারে মুস্তাফা হাসিল করা। যার কারণে তিনি ফরমায়া লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ, যে তোমাদের দিলকে তোমরা সাফাই করো, এবং দিলকে সাফাই করার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। কারণ কি, এইগুলো মানে জিকিরে ইসমে আজম মানে করলি, মানে কি বলে এটারে, আমল করলি কি হবে উপকার? দিল সাফাই হবে। আর যখন দিল সাফাই হবে তখন ওই দিলের মধ্যে দিদারে মুস্তাফা হবে। দিদারে মুস্তাফা ওই দিলের মাধ্যমে, দিলের মধ্যেই দেখা যাবে। এই মানুষ যেটা মনে করে যে হুজুর পাকের প্রকাশ্য সরাসরি দিদার করবো, যেরকম আমরা এই দুনিয়ায় জাহিরগত চলাফেরা করতেছি, আরে এ তো মানব, আমরা মানব রূপে চলাফেরা করতেছি। যখন ইনসান হওয়া যাবে তখনই প্রকাশ্য দিদার হবে। এখন ইনসান পর্যন্ত যাওয়ার আগে এর ভিতরে যে ইনসান রাখা আছে, এই দেহর ভিতরে, ওই ইনসানের মাধ্যমে নিজের এই দেহ ঘরের মধ্যে, এই শূন্য স্থানের মধ্যে একটা মানে দিদারে মুস্তাফার, দিদারে এলাহির নিয়ম কানুন অবশ্য আছে। এই দিদারে মুস্তাফা হাসিল করার জন্য মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার হবে না, কাবা শরীফে যাওয়ার দরকার হবে না। যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে, যে কোনো তার মানে যে গন্তব্য স্থান, এই গন্তব্য স্থানে সে মানে বসিয়া হুজুর পাকের দিদার হাসিল করিতে সক্ষম হয়। কথা বোঝা গেছে? এখন কেউ মুরাকাবার মাধ্যমে করতেছে, কেউ মুশাহিদার মাধ্যমে করতেছে, কেউ খবের মাধ্যমে করতেছে। এখন এই খবের মাধ্যমে যেটা দিদার হয়, এই দিদারের অনেক সমস্যা আছে। মুরাকাবা এবং মুশাহেদা, মুরাকাবা এবং মুশাহেদার মাধ্যমে যখন দিদার হয়, সে অনেক উপকারকৃত দিদার। এখন মুরাকাবা কাহাকে বলে আর মুশাহেদা কাহাকে বলে? মুরাকাবার মাধ্যমে যখন মুরাকাবার মাধ্যমে দেখা যায়
আর মুশাহেদার মাধ্যমে কি, মুশাহেদা মানে হলো কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, তার সঙ্গে পরামর্শ করা মুক্তির বিষয়, তার সঙ্গে তার সৎ উপদেশ যুক্তি পরামর্শকে গ্রহণ করা, এটাকে বলা হয় মুশাহেদা। এখন এই বিষয়গুলো পরিষ্কারভাবে যখন কমপ্লিট হয়ে যায়, তখন হুজুর পাকের যে কোনো অবস্থায় কোনো ব্যক্তি মোরাকাবা করলে কাফসে যোগে কাশফি স্থানে কাশফের মাধ্যমে তার সঙ্গে হুজুর পাকের সঙ্গে দিদারকৃত যে আলাপ আলোচনা এটা হয়। এখন এই স্থান পর্যন্ত পৌঁছাবার জন্য প্রয়োজন হইল তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন আর কাশফে ঈমান। এই চার বস্তু যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি হাসিল করিতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্থান পর্যন্ত কেউ যেতে পারে। কারণ হানাফির রাসূলের মুকাম যতক্ষণ পর্যন্ত হাসিল করিতে সক্ষম না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দিদারে মুস্তফা সম্পর্কে যদি আশা করে, তাই এই আশা কেবল বৃথা আস্ফলন মাত্র। এই আশা বেকার আশা, এই আশায় কোনো কিছু লাভ হবে না। এখন এই তাজকিয়া নফস আর তাসফিয়া কলব আর হক্কুল ইয়াকিন এবং কাশফি ঈমান হাসিল করিয়া যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করবে, এর পরে ফানার মোকামে জাতীয়, ফানার মোকামে প্রথম ফানায় আরজি, এরপরে ফানাফি শেখ, ফের ফানাফি শেখ আকমাল, ফের ফানাফি শেখ মোকাম্মেল, এর পরে আছে ফানা ফিল্লার মোকাম। এইবার ফানা এর পরে যে মোকাম, এটা এর আগে যে এই চার মোকাম চলা যায় না, এও ফানা ফিল্লার মোকাম। লেকিন হুজুর পাকের যেটা ফানা, এটা ফানাফির রাসূল বলে। তো হুজুর ফানাফির রাসূলের মোকাম যখন হাসিল হয়ে যাবে, তখন হুজুর পাকের পবিত্র দেহ মুবারকের মধ্যে যে সমস্ত মহাপবিত্র রূহ মুবারক আছে, ওই রুহুদের একটা মানে খলিফা হুজুর পাক সেই ব্যক্তির মধ্যে প্রদান ফরমায়। আর তো তখন ওই ব্যক্তি যে কোনো অবস্থায় তাহার মুর্শিদ কেবলার রূপ সুরতে, মুর্শিদ কেবলার ওই নুরানি চেহারা মুবারকে হুজুর পাকের দেখতে পায়। এবং এই জিনিসটা ক্লিয়ার করার জন্য একজন সুশিক্ষিত ওসিলার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি একজন সুশিক্ষিত ওসিলা গ্রহণ করিতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে বিষয়গুলো আমি আজকের পর্বে আলাপ আলোচনা করিতেছি, এ পর্যন্ত কেউ যেতে পারবে না। কেবল শোনা জানা আর মানার কথা না, এটা কাজ বা কর্ম করার কথা। এবং কর্ম করতে গেলে একজন কোরআনওয়ালা হওয়ারও দরকার আছে, মানে কোরআনওয়ালা আমাদেরকে ম্যানেজ করার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত কোনো কোরআনওয়ালা ম্যানেজ না করা যাবে, নিজে নিজে তো করাই যাবে না। আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। যদি কোনো ব্যক্তি বেকার ওসিলায় এই রাস্তায় চলে, হুজুর পাকের দিদার সম্পর্কে সে আশা করে, কোন সময় জন্য কোনোদিন কোনো ব্যক্তি এই মোকাম পর্যন্ত পৌঁছতে সক্ষম নয়। কারণ শয়তান তার যে কোনো অবস্থায় যে কোনো ভাবে বিভ্রান্ত করিয়ে দেবে, এই একদম 100% রাইট। শয়তানের খলিফা আমাদের মধ্যে পরিষ্কার ভাবে বসিয়ে রয়েছে। এখন প্রথমে শয়তানের যে খলিফা লতিফায় নফস, এরে কন্ট্রোল করতে হবে। যদি এরে ঠিকভাবে কন্ট্রোল করা যায়, এরপরে যেয়ে মানে কলবকে সবাল হয়ে যাবে। এখন এর কন্ট্রোল করার জন্য, এই লতিফায় নফসের কন্ট্রোল করার জন্য মুর্শিদ ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। কোনো ব্যক্তি ক্ষমতা নিয়ে এই নফসের সঙ্গে জিহাদ করুন। একমাত্র নফসের সঙ্গে জিহাদ করতে হলে কামেল মুর্শিদ লাগবে। আর কামেল মুর্শিদ ছাড়া এই নফস কেউ দমন করতে পারবে না। আর নফস যতক্ষণ দমন না হবে, মানে কলব সবাল হবে না, অর্থাৎ যেটাকে তাসফিয়া বলে। এখন নফসের তাসকিয়া আর কলবের তাসফিয়া যখন শুরু হয়ে যায়, তখন ওই ব্যক্তি বুঝতে পারে, সে নিজেকে নিজে উপলব্ধি করে ফেলে যে আমার এরপরে এই স্তরে এই মোকামে যেতে হবে, আর এখন আমি এই মোকামে চলতেছি। যদি সে একজন সুশিক্ষিত তালিম প্রাপ্তর অধীন হয়ে যায়, স্বাধীনভাবে কোনো ব্যক্তি এসব জিনিস উপলব্ধি করতে সক্ষম না। কারণ এখন বর্তমান সময় কোনো ব্যক্তি রুহানিয়াতের যে হিসাব কিতাব এটাই জানে না।
যে রুহানিয়াত আসলে কি। রুহানিয়াত মানে রুহুদের যে একটা বিষয়, এই রুহানিয়ত তো সবাই জানে, রুহানিয়াতটা সবাই জানে এবং মানে, কিন্তু জানা মানার কাজ তো না। কিছু লোক তো মোটেও মানে না, সবার কথা আমি বলতেছি, কিছু লোক তারা বলে কোথার রুহ, কাইকা রুহ আবার, রুহ তো একটাই ও আমাদের মধ্যে আছে, যে যে রুহুর সাইজে আমরা এই দুনিয়ায় এত কিছু করে দিয়েছি। এইসব বাজে কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা হচ্ছে ভুয়া কথাবার্তা। কারণ একটা রুহুর মাধ্যমে এই একটা মানব দেহ এই দুনিয়ায় কত প্রকারের কাজ করতেছে, এত কাজ একটা রুহুর মাধ্যমে সম্ভব না। আমাদের যেটা অরিজিনাল রুহ, যেটা অমর বস্তু, সেটা হচ্ছে কি, এই আমাদের সিনার ডান সাইডে যেটা লতিফায় রুহু বলা হয়। এই লতিফায় রুহু সির্ফ একটা কর্ম, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস চালা। কথা বোঝা গেছে? এই শ্বাস প্রশ্বাস, ওই রুহু যখন চলে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন আমরা বলি এন্তাকাল হয়ে গেছে, কই বলে মৃত্যু হয়ে গেছে, কই বলে কিছু হয়েছে, এই আর কি। মানে এই বডি বন্ধ হয়েছে, এই বডি বন্ধ হওয়ার পরে সব কিছু খতম। কিন্তু এই এই যে রুহানিয়াতের যেটা বিষয়, দিদারে মুস্তফা হাসিল যদি করা যায়, দিদারে মুস্তফা হাসিল করার পরে তখন এই সব বিষয়গুলো আর হয় না। কেন হয় না? হুজুর পাক হচ্ছে সমস্ত ব্যক্তির জামিনদার। এই যে এই জন্য তাহার উম্মতদের সে এই রাস্তা দেখে যায়, যে বেটা এইভাবে চলো আর এইভাবে কাজ করো। করার পরে তোমার ভিতরে স্টেপ বাই স্টেপ যে সমস্ত বিষয়গুলো আছে রুহানি, এগুলো পরিষ্কার ভাবে সবল হয়ে যাবে। সবল হওয়ার পরে তোমার এই মৃত্যু আর স্বাদ আর গ্রহণ করিতে হইবে না। তোমার ভিতরে যে নফস গুলো আছে, এগুলো ধীরে ধীরে মরা শুরু হবে। এখন এই যে কল্লি নফসিল জায়গাতুল মউত, এই মউত যদি জিন্দা অবস্থায় মারা যায়, তাহলে তো কোনো অসুবিধা নেই। এই জিন্দা অবস্থায় মারার পরে তখন আর কোনো অসুবিধা নেই, যে কারণে তিনি ফরমায়া মুত ও কাবলা আনতা মুত, যে মৃত্যুর পূর্বে মরিয়া যাও। মৃত্যুর পূর্বে যদি মারা যায়, তা মৃত্যু তো আর দেখা যাবে না, মৃত্যুর কোনো ইয়ে হবে না। তবে কি, এই যাহারা এই শক্তি, এই স্থান পর্যন্ত, এই মুকাম পর্যন্ত পৌঁছবার জন্য সক্ষম হয়ে আছে, তাহাদের এই দেহকে কোনো না কোনো কায়দায় ত্যাগ করিতে হইবে। কথা বোঝা গেছে? এই জন্য আহলে বায়াত গুণের দেহ কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো কারণে দেহ ত্যাগ করিয়াছে। হুজুর পাক খোদ সাধারণ মানব গোষ্ঠী যেভাবে মৃত্যুবরণ করে, ঠিক উনিও সেইভাবে মানে তার দেহকে, এই যে জিসমানি দেহ, এই দেহকে ত্যাগ করিয়া দেখাই দিয়েছে। এই জন্যই যদি কেউ বলে অমর হওয়ার পরে আবার আমার বেগে, এইটা মরা না, এইটা মরা না, এটা কেবল এই এই দেহকে পরিত্যাগ করা। কারণ এই দেহ হইল আমাদের ভিতরে যে রুহগুলো রাখা আছে, এই রুহুদের লালন পালন করার জন্য, এই রুহুদের সবল করার জন্য আল্লাহ পাক এই দেহকে নির্মাণ ফরমায়। আর এই দেহর মধ্যে তাহার যে আমানত বস্তু আছে, এই আমানতকৃত বিষয়গুলোকে যদি আমরা ঠিকভাবে উপলব্ধি করিয়া একের পর এক স্টেপ বাই স্টেপ এদেরকে সবল করিতে পারি, তখন এরা এদের নিজেদের গন্তব্যস্থান এরা খুঁজে নেয়। এদের গন্তব্যস্থান কোথায়? কারোর এই আলমে নাসুতে, কারোর আলমে মালাকুতে, কারোর আলমে আনকাবুতে, কারোর জবরুতে, কারোর লাহুতে, কারোর ওয়াহাদিয়াতে এবং কারোর আহাদিয়াতে। এই 7 আলমের 7 জন রুহু আমাদের মধ্যে রাখা আছে। কথা বুঝছেন? যাদেরকে আমরা বলি কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস। এখন অনেক ব্যক্তি তো তরিকার জগতে দেখা যায়, বহুত ব্যক্তি, প্রায় 99% তরিকার জগতের ব্যক্তি বলে লতিফা হচ্ছে 6টা। এখন আল্লাহ আলম বানাইছে 7টা, আর লতিফা বানাইলো 6টা। লতিফা মানুষের মধ্যে 6টা কিভাবে দিল? এটা যারা বলে, যারা এ সমস্ত বিষয়ে যারা তালিম টিচিং দিচ্ছে, তাহারাই জানে, এটা আমি বলতে পারবো। কারণ আমিও কোনো এক সময় জানতাম
যে লতিফা হচ্ছে 6টা, এবং আমি সর্বপ্রথমে যেখান থেকে তালিম হাসিল করিয়াছি যে মুর্শিদের কাছ থেকে, উনিও বলতো 6টা লতিফা। কিন্তু এখন আমি যখন এই 7 লতিফার হিসাব কিতাব বুঝলাম, এই বাতিনি ভাবে আমাকে যখন এই তালিম দেওয়া হইল, তখন আমি বুঝলাম যে আমার প্রথম যে মুর্শিদ ছিল সেও জানতো না যে লতিফা মানে মোট কয়টা। কথা বুঝে গেছে? এরপরে ওনার কাছে আমি অবশ্য একদিন জিজ্ঞাসা করেছি, কয়েকদিন। উনি বললে, বাবা আমি যতটুকু জানতাম ততটুকু তোমার তালিম দিচ্ছি, আমি এর যা জানি না তা কিভাবে দেব? কথা বুঝে গেছে? বিষয়টা হচ্ছে এই রুহানিয়াত সবাই পুরা জানে না, কারণ রুহানিয়াতে অনেক মোকাম আছে, বেলায়েতের 100টা ক্লাস আছে। এখন কেডা কোন ক্লাস পর্যন্ত পৌঁছেছে এটা তো বলা যাবে না। এটা কেউ কারোর কথা কেউ বলবে না যে আমি এই ক্লাসে আছি। আর কোন ব্যক্তি, সাধারণ যারা এই তালিব লোক, অর্থাৎ যারা ভক্ত আশেক মুরিদ, এরা তো এই ব্যাপারে কোনো কায়দায় উপলব্ধি করিতে সক্ষম নয়। কারণ একজন ফকরে বা কারামালা ওলি, যিনি লতিফায় কলব সম্পর্কে তার কোনো খোঁজ খবর নেই। লতিফায় কলব কি, কোথায় কিভাবে এদেরকে মানে সওয়াল করিতে হয়, এর খানদান কি, এর বংশ পরিচয় কি, এসব ব্যাপারে তাহাদের কিছু জানা নেই। হ্যাঁ, লতিফায় নফসের বিষয়ে তাহাদের কিছু জানা আছে, কিন্তু লতিফায় নফস যে আসলে কোন খানদানের কোন গ্রুপের, এ বিষয়টা তারা জানে। কারণ রুহু সৃষ্টি তত্ত্বের ব্যাপারে তাদের মধ্যে কোনো এলেম নেই। জিকিরে কলব হাসিলকারী, জিকিরে কলব প্রধান প্রাপ্ত যারা ফকরে বা কারামালা ওলি, তারা ছাড়া এই বিষয়টা কেউ জানতে পারবে। এখন তার অর্থে এই নেই যারা ফকরে বা কারামালা ওলি তারা সবাই জিকিরে কলবের একটা ফুলফিল শক্তি রাখে, জিকিরে কলব হাসিল মানে কি কয় এটা প্রদান করার জন্য, কোন বান্দার জিকির কলব চালু করার জন্য নেই। সবাইকে এ পাওয়ার আল্লাহ দেয়। তাহাকে দেশে আল্লাহ পাক এবং নবী পাক সাল্লাম যাহাদেরকে মুর্শিদ বানায়। কথা বোঝা গেছে? এখন এই মুর্শিদ আল্লাহ এবং রাসূল, এবং যে ব্যক্তি মুর্শিদ হয় তাহার মুর্শিদ ছাড়া আর কেউ যায় না যে কোন ব্যক্তি এই স্থানে আছে, কারণ ওনারা হচ্ছে মূল মালিক। কথা বোঝা গেছে না? এই হচ্ছে মেন বিষয়। এখন এখানে রুহানিয়াতের যে একটা মানে মারপ্যাস, এটা প্রথমে আমাদেরকে সাকসেসফুল হইতে হবে। এরপরে যে এই দিদারে মুস্তফার বিষয়টা, হুজুর পাকের দিদার সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করিতে হবে। হুজুর পাকের দিদার এমনি হয় না। যদি কোনো ব্যক্তি এই রাস্তায় চলে তখন হুজুর পাকের আপনার দিদার হইবে। ও কিরকম? হুজুর পাকের দরবারে রিসালাতে একদিন এক ব্যক্তি উপস্থিত হয়ে, তো হুজুর পাক ফরমায়া যে তুমি কি জন্য আসিয়াছ? তো ওই ব্যক্তি বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের সঙ্গে মহব্বত করিতে চাচ্ছি, তা কিভাবে করা যাবে এই বিষয়টা আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসলাম। আপনি আমাকে সেই বিষয়ে একটু পরামর্শ ফরমান। তুমি বলে, ঠিক আছে, তুমি বাড়ি যাও, যাই একটা চাদর বানাও কি খরিদ করো, এটা তোমার বিষয়। লেকিন ওই চাদরটা হইতে হবে বালা এবং মুসিবতের একটা চাদর বানাওগে। ওই চাদরটা সবসময় তুমি গায়ে দিয়ে রাখবা। ওই চাদরের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা তুমি পেয়ে যাবে। এখন এই সমস্ত কথাবার্তা বলার পরে ওই ব্যক্তির বিদায় দিতে, খানিক পরে আরেকজন ব্যক্তি আইসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আইলাম একটা বিরাট বিশেষ একটা দরকার। বলে, কি দরকার, কি ব্যাপার বলো? তো বললো যে ওই ব্যক্তি ফরমাইলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মহব্বত করার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। এখন এই বিষয়টা আপনি আমাকে কিছু উপদেশ করবেন। তখন উনি বললো যে, তুমি আমার তরিকাকে আপনাও, আমার তরিকার জগতের যে সমস্ত নিয়ম কানুন এই বিষয়ে চলা শুরু করো। যখন তুমি আমার এই রাস্তার উপরে, তরিকতের রাস্তার উপরে মানে চলিতে থাকবা, ওই রাস্তার মাধ্যমে তুমি আমার ভালোবাসা মহব্বত সবকিছু পেয়ে যাবে। এখন হুজুর পাক খোদ বলতে যে কথা
যে তুমি আমার এই তরিকার জগতের মধ্যে চলো, এই তরিকা মানে রাস্তা, এই রাস্তায় চলতে চলতে আমার ভালোবাসা এবং আমার মহব্বত সবকিছু পেয়ে যাবে। এখন ভালোবাসা আর মহব্বত তিনি আমাদের কিভাবে প্রদান করবে? যতক্ষণ পর্যন্ত আপনার সামনে না হবে তো কিভাবে প্রদান করবে? এখন এই বিষয়টা এখান থেকে কিছু আসলে মানে অবগত করা যায় যে হুজুর পাকের ভালোবাসা অর্জন করার জন্য, দিদারে মুস্তফা হাসিল করার জন্য তার তরিকাকে প্রথমে আপনাতে হবে। আর তরিকা হচ্ছে কি? সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে তরিকা, তরিকা মানে সিরাতাল মুস্তাকিম। কথা বলে গেছে? সিরাতাল মুস্তাকিম মানে কি? রাস্তা। তরিকা মানেও রাস্তা। এই দেখো কোরআন শরীফের মধ্যে কোথাও বলা নেই যে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলিতে হয়। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কিরকম, সিরাতাল মুস্তাকিমের রাস্তার নিয়ম কানুন কি, এসব কোনো কথা বলেন। কোরআন শরীফের মধ্যে শুধু এতটুকু বলা রয়েছে যে তোমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধারণ করো, কি হিদিনা সিরাতাল মুস্তাকিম। এরপরে বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম মানে কি? তিনি যাদের উপরে রহমত প্রদান ফরমায়া তারাই যে রাস্তায় চলে, এটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। তিনি যে ব্যক্তির উপরে, যে সমস্ত ব্যক্তিদের উপরে তার অনুগ্রহ প্রদান ফরমায়, এটা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম প্রাপ্ত যদি কোনো ব্যক্তি পাওয়া যায় এবং তাদের রাস্তায় যদি আমরা অনুসরণ করিতে পারি, তখন দিদারে মুস্তফা হাসিল হবে, নবী পাকের দিদার লাভ করা যাবে। এটা কোন রকমের সন্দেহ মোটেও নেই। এখন আমরা কই লাল্লু আর পাঞ্জু মার্কা পীর, এই বড় বড় লেকচার দেনে মুর্শিদ, অবশ্য সেই ব্যক্তি নিজে জানে না যে তার মধ্যে কতগুলো রূহ আছে, কতগুলো লতিফা আছে, লতিফাদের পরিচয় কি, লতিফার কর্ম কি, লতিফা কোন স্থানে থাকে, কি কি কর্ম করে, এসব ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর নেই। তারা বিশাল বড় মসজিদ, বড় বড় লেকচার দিচ্ছে, বড় বড় চ্যানেল খুলে রেখেছে। এই সমস্ত ব্যক্তিদের মানে অনুসরণ করিয়ে যদি আমরা দিদারে মুস্তফা হাসিল করা, দিদারে এলাহি হাসিল করা, তরিকাতের বিশাল বড় একজন দরবেশ সুফি হিসাবে দাবি করি, তো ওই রকম হবে না। এই কথা তো পরিষ্কার আল্লাহ পাক ফরমায়া না, ওয়ালা তুতে মানা গফলনা কলবাহু আন যিকিরিন। এই সূরা কাফের 28 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে যে তোমরা তাহাদের পায়রাবি করিবে না যাহাদের দিল আমার জিকির হইতে গাফিল রয়েছে। এই হুজুর পাক যে হাদিসে ফরমায়া যে লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব, এই কুলুব মানে কি? কলব। এই কলবকে সাফাই করার জন্য তিনি আমাদের প্রদান ফরমায়। কি জন্য? কারণ ওই দিল বা কলবের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হবে, তার দিদার পাওয়া যাবে, তার দর্শনে যাওয়া যাবে, তার কোরআন শরীফের ধুল মোবারক আমরা আমাদের চোখে ছর্মা বানাতে পারবো, যে কারণে তিনি এই রাস্তাটা আমাদের জন্য প্রদান ফরমায়। কথা বোঝা গেছে? এই দিদারে মুস্তফার বিষয় যেটা, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করা উচিত না আমার মতে। কারণ প্রথমে দেখো, কোনো ব্যক্তি একজন মাস্টার ওই অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সমস্ত ডিভিশন না আসে। কমসে কম একজন ব্যক্তি মাস্টারি করার জন্য বিএ পাস করার দরকার। বিএ পাস করার পরে তখন সমস্ত ঝামেলা তার মুক্তি হয়ে যায়। এবার সে মাস্টার হোক, অফিসার হোক, যে কোনো দপ্তরে সে যাইয়ে মানে অ্যাপ্লিকেশন করিতে পারে তার চাকরির জন্য। নাইতে এর আগে মানে বিএ পাস করার পরে তার সমস্ত রাস্তা ক্লিয়ার হইল। কথা বোঝা গেছে? এরপরে এর আগে তো আরো অনেক কিছু পড়াই আছে, এগুলো চাকরির মাধ্যমে মানে কোনো জায়গায় জয়েন করার পরও এগুলো করা যায়, ওই যদি পড়াশোনা হলো। ঠিক তদপি রুহানি জগতের নিয়ম, ভাই দিদারে মুস্তফা হাসিল করার জন্য, দিদারে এলাহি পর্যন্ত পৌঁছবার জন্য সর্বপ্রথমে দরকার হচ্ছে কি? আমাদের
সর্বপ্রথমে দরকার হচ্ছে আমাদের নফসকে পবিত্র করা। আর নফস পবিত্র করার জন্য এই যেমন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ না হলে কোনো কেউ লেখাপড়া শিখতে পারে না, ঠিক তাদের অনুযায়ী নফসকে পবিত্র করার জন্য একজন সুশিক্ষিত কামেল মুর্শিদ না হলে নফসের পবিত্র করা যাবে না। আর নফসের পবিত্র করা, তাজকিয়া করা এত বড় કોઈ কঠিন ব্যাপার না। নফসের তাজকিয়ার জন্য সবসময় দুনিয়ার জমিনে এই কামেল শরিয়ত মজুদ থাকে। এই কামেল শরিয়তের মাধ্যমে নফসের তাজকিয়া যখন হয়ে যায়, আল্লাহ তখন ওই ব্যক্তিকে কলবের তাসফিয়ার রাস্তা দেখাই দেয়, যে কথা তিনি পরিষ্কার ভাবে কোরআন শরীফে ইরশাদ ফরমায়া, ওমাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা। তখন তিনি তার একজন সুশিক্ষিত ওলি বা মুর্শিদের সঙ্গে মিলাই দেন। এখন এই কামেল শরিয়ত কি ওলি না, এও ওলি। এখানেও সে খোদ মিলাইছে, তাই তাহাকে পাওয়া যায়। কারণ তার হুকুম ছাড়া কোনো পাতা হেলে না। দুনিয়ায় গাছের পাতাগুলো যে নড়াচড়া করে, এটাও তার হুকুমে নড়াচড়া করে। কথা বোঝা যাচ্ছে? ঠিক তদ্রূপ অনুযায়ী এই রাস্তায় যদি কেউ সামিল হতে পারে, তখন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তার সমস্ত মোকামগুলো ক্লিয়ার হতে থাকে। এখন যদি আমরা কেউ তরিকা না মানি, পীর মুর্শিদ না মানি, না তরিকাতের রাস্তায় না চলি, কেবল আমরা এই বিশাল বড় বড় ইউনিভার্সিটি পাশ করে এসে বিশাল বড় টাইটেল নে আমরা নায়েবে রাসূল হিসেবে দাবি করতেছি, দিদারে মুস্তফা সম্পর্কে বহু লম্বা লম্বা গল্প দিচ্ছি, এতে কোনো কাজ হবে না বাবা। এসব গল্প দেওয়া আর এই দিদারে মুস্তফার হিসাবে মধ্যত্তরে নায়েবে রাসূল হিসাবে দাবি করা, এগুলো আসলে কেবল মাত্র বৃথা আস্ফালা। যাই হোক, আজকের যে এই যে হুজুর পাকের দিদার লাভ করার উপায় সম্পর্কে যে যত কিছু আলোচনা এই প্রোগ্রামে করা হয়েছে, এ ব্যাপারে যদি কেউ পরিষ্কার ভাবে আরো জানা বোঝার ইচ্ছা থাকে এবং কেউ যদি এই বিষয়টা উপলব্ধি করিতে চায়, এতে অগ্রগামী হইতে চায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহলে তাহাদের জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নম্বরের সাহায্যে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে তাহাদের এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝাই দেওয়া হবে, জানাই দেওয়া হবে, দেখাই দেওয়া হবে, শিখাইও দেওয়া হইবে। যদি কেউ মানে এই রাস্তায় চলিয়া তার দিদার পর্যন্ত পৌঁছতে চায়, সেই বিষয়টাও পরিষ্কার ভাবে ব্যবস্থা করা হইবে, এতে কোনো অসুবিধা নেই। যদি কেউ এই রাস্তায় চলিয়া বেকার চলায় আর বেকার করায়, তো কোনো কিছু হবে না। কারণ দেখো, বহু লোক তো ইনশাল্লাহ তাআলা আমার সঙ্গে সম্পর্ক করিতেছে, তাদের তালিম টিচিং দেওয়া হচ্ছে এবং তারা কর্মও করিতেছে। এটা একদিনের কাজ না। এইটা যদি একদিনের কাজ হইতো, দিদারে মুস্তফা হাসিল করার কাজ একদিনই হতো না। এরকম কোনো আমলও নেই যে আমলের মাধ্যমে হুজুর পাকের দিদার হয়ে যাবে, এরকম কোনো আমলও নেই। এর একমাত্র আমল হলো কলবকে সবল করো, সাফাই করো। যখন কলব সবল হবে, যখন কলব হুজুরি কলব হয়ে যাবে, তখন পরিষ্কার ভাবে দিদার হয়ে যাবে। কারণ এখানে পরিষ্কার ভাবে তিনি বলেন, কলবে মমিন আর আল্লাহ, কলবে মমিন বাইতুর রব। তো হুজুর পাক তো সবার রব না? পরিষ্কার ভাবে তিনি কি ফরমায়া, মান কুনতুম মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। তো হুজুর পাক তো আমাদের মাওলা। তো এখন তিনি খোদ এই হাদিসে ফরমায় না যে আমি প্রত্যেকের কলবে থাকি। এরপরে তিনি ফরমায় মে হায়াতুল মুরসালিন, তো উনি হায়াতের হয়ে আছে আমাদের জন্য। তো উনাকে পাওয়া যাবে নাকি? ওনার খুঁজলে কি কারণে পাওয়া যাবে না? হুজুর পাকে অবশ্য পাওয়া যাবে, কিন্তু উনাকে পাওয়ার, উনাকে ধারণ করার, উনাকে হাসিল করার যে উসুলগুলো, এগুলো তো আমাদেরকে প্রথমে পুরা করিতে হবে না। যদি এই বিষয়গুলো আমরা সঠিকভাবে পুরা করিতে সক্ষম হই, তখনই পাওয়া যাবে, নচেত নয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয়, আরো কিছু রুহানি আলোচনা সঠিক দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক হিসাব অনুযায়ী করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি তিনি
দয়া ফরমায়।